সুর দিয়ে ওয়াজ করা কি জায়েজ? জৈনক আহলে হাদিস বক্তা বলছে না জায়েজ, হারাম। যিনি বলেছেন ভুল বলেছেন, এটাও ভুল ফতোয়া। তবে সমাধান কি? সুর দিয়ে ওয়াজ করার মধ্যে কল্যাণ নেই, বুঝেছেন তো? মাঝখানে কিন্তু আমি একবার টান মেরেছিলাম না, ওই যে তুলিয়াত আলাইহিম আয়াতুহু, টান মেরেছিলাম। মাঝে মাঝে এসে যাবে, এটা সমস্যা না। কিন্তু ওই বক্তা পেশাদার যারা গানে গান, গানে গান, গানে গান, গান গান, গান গান, এইগুলো চলবে না, জায়েজ নেই। এগুলোর কারণে আলেমদেরকে মানুষ অ্যাকসেপ্ট করছে না। আলেমেরা সুর দিতে পারে না, তখন আলেমদের বক্তব্য শোনে না। ঠিক আছে, সুর দেওয়া এটা হারাম নয়, তবে অপছন্দনীয়, এটা নিয়ম না, এটাকে বর্জন করা ভালো। কিন্তু ঢালাও হারাম বলে দিবেন, এটা জায়েজ না। আবার দলিল দিয়ে আমি সুরের দলিল দিই, মেলা উত্তর তো অনেক দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না। আমার না কোরআন দিয়ে যারা গান গায় না, তারা আমার দলভুক্ত নাই। তো কোরআনকে গান গাওয়া মানে কি? সুন্দর করে পড়তে বলেছে, সুন্দর কণ্ঠে বলতে বলছে। সুতরাং আল্লাহ যাকে কণ্ঠ দিয়েছে, সে সুন্দর করে মানুষকে যদি বুঝায় কোরআন হাদিস দিয়ে, ওটা জায়েজ আছে, হারাম না। হারাম বলা যাবে। কোরআনই তো সুন্দর কণ্ঠ দিতে বলছেন আল্লাহ, তাহলে বাংলা ভাষায় কেন দেওয়া যাবে না? দলিল দিয়ে দিলাম না, দিয়েছি না দিনে? হ্যাঁ, আর মরার পরে তো হুরেরা গান গাইবি, এরা তো গান গাইবি। ফটোকপি বক্তা নিয়ে বড় সমস্যা। যে যা ফটোকপি করে, যেটা মেন কপি, ওখানে যদি ভুল থাকে, তাহলে ফটোকপি তো ভুল হবে না। ফটোকপি বক্তারা এসব ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। ভাই, তোমরা ফতোয়া দিচ্ছ কেন? তোমরা ফতোয়া দাও কেন? নিজকে এত বড় আলেম মনে করো কেন তোমরা? হ্যাঁ, সালাতের জন্য আসলে